চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। তো ভিউয়ার্স, হয়তো আপনাদের ভিডিওটা দেখতে বা বুঝতে সমস্যা হতে পারে, কারণ এটা অনেক পুরাতন একটা কিতাব থেকে আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি। এই ভিডিওগুলো অধিকাংশ সময় দেখা যায় যে লেখাগুলো অস্পষ্ট থাকার কারণে অনেকে বুঝতে পারেন না, বুঝতে একটু সমস্যা হয়, কষ্ট হয়। তারপরেও আপনাদেরকে আমি যতটুকু পারি ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি। বাকিটা আপনারা একটু দেখে শুনে নেবেন। যদি আপনাদের লেখাগুলো বুঝতে সমস্যা হয় তাহলে এটা স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দেওয়ার পরে আপনারা এই যন্ত্র দিয়ে কাজ করতে পারবেন খুব সহজে। ঠিক আছে? এটা কিন্তু ও, এটা হ, ঠিক আছে? এটা এ, ক্লিং ক্লিং যেহেতু লেখা আছে, তো শ্রিং শ্রিং এই শব্দগুলো লেখা এখানে রয়েছে। এটা তালিবস্বয়, এটা অনিশ্বর, এটা দীর্ঘী। এই সাধারণ একটা জ্ঞান, যে কোনো ব্যক্তি আশা করি, আমি জানি যে এটা আপনারা খুব সহজে বুঝতে পারবেন। বুঝতে পারবেন না এমন কিছু না, কারণ খুবই সুন্দরভাবে এটা লেখা রয়েছে। তো ছোট ছোট একটি করে অক্ষর দেওয়া আছে। তো অবশ্যই এটা বুঝতে আমি মনে করি যে আপনাদের সমস্যা হওয়ার কথা না, কারণ আমি ভিডিওতে আমি যতটুকু পারি এটাকে প্রকাশ করার চেষ্টা করছি, ক্লিয়ার করার চেষ্টা করছি, কিন্তু যতটুকু আমার সাধ্য আমি চেষ্টা করলাম। এখন এই যে বশীকরণ, আজকে যে বশীকরণের জন্য শ্রী বিশিষ্ট সিদ্ধি যন্ত্র আপনাদেরকে দিচ্ছি, এটা দ্বারা আপনারা যে কাউকে কিন্তু বশীকরণ করতে পারবেন মুহূর্তের ভিতরে। এক মুহূর্তের ভিতরে আপনারা এই বশীকরণ ক্রিয়াটির ফলাফল পাবেন, যদি সঠিকভাবে এটা আপনারা প্রয়োগ করতে পারেন। এখন সঠিকভাবে প্রয়োগ করার জন্য যে বিষয় নিয়ম সেগুলো কিন্তু আপনাদের জানতে হবে এবং সেই নিয়ম অনুসারে আপনাকে কাজ করতে হবে। যদি সঠিক নিয়মে কাজ করতে পারেন তাহলে আপনার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যদি সঠিক নিয়মটা যদি আপনারা ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু কাজটা সেই রকমভাবে সফল হতে পারবেন না। এখন আসেন আমি নিয়মটা আপনাদেরকে বলে বোঝাই, এটা কিভাবে আপনারা কাজ করলে এটা সঠিকভাবে আপনারা ফলাফল পেতে পারেন। বিধি: এই যে যন্ত্রটি বিশেষ শ্রেণীর বশীকরণ সিদ্ধি যন্ত্র, এই যন্ত্রটি কুমকুম ও গোর্চনা দ্বারা ভোজপত্রের উপরে এঁকে নিতে হবে এবং যন্ত্রটিকে মধ্যস্থলে যাকে বশীকরণ করবেন, যাকে বশীকরণ করা হবে তার নাম লিখে গলায় ধারণ করলে অভিষ্ট ব্যক্তি বশীভূত হবে, অর্থাৎ অভিলাষী যে ব্যক্তিটা আছে সে বশীভূত হয়ে যাবে। এখন আপনি মাঝখানের যে লেখাটা, যে মাঝখানে নামটা লিখতে হবে, ঠিক আছে? মধ্যস্থলে। তাহলে মধ্যস্থল কোনটা? এখানে কিন্তু 4 ঘরে বিশিষ্ট, এটা যন্ত্রটা 4 ঘর বিশিষ্ট। তাহলে আপনি মধ্যঘর কোন জায়গায় লিখবেন? আপনি এই ঘরটাতে লিখতে পারবেন নাম, অথবা এই ঘরটাতেও লিখতে পারবেন। যদি এখানে লেখেন তাহলে এখানে আপনি সর্বপ্রথম যাকে বশীকরণ করতে চাচ্ছেন তার নাম লিখবেন, এরপরে তার মায়ের নাম লিখবেন বা বাবার নাম লিখবেন। সে যদি নারী হয় তাহলে তার মায়ের নাম, পুরুষ হলে বাবার নাম। এই ঘরটাতে আপনার নাম, আপনি নারী হলে আপনার মায়ের নাম, পুরুষ হলে আপনার বাবার নাম, ঠিক আছে? এইভাবে যদি এই যন্ত্রটা লিখে যদি এটাকে আপনি শরীরে ধারণ করেন, আপনার গলায় ধারণ করেন, তাহলে আপনার মনোনীত ব্যক্তি আপনার বশে বশীভূত হবে 100%। কোনো প্রকার সন্দেহ বা ভুল নেই। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ বিদায় নিচ্ছি। একটি কথা মনে রাখবেন, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ।